বিগিনার্সরা খুব সহজে ঝটপট করে মজাদার ভুড়ি রান্না করতে চাইলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা ফ্রাই করে তার মধ্যে একটু পেঁয়াজ, তারপর আরেকটু পেঁয়াজ, তারপর আরেকটু পেঁয়াজ দিয়ে নিতে হবে। মানে যতক্ষণ মন চায় আর কি, যত পেঁয়াজ তত মজা। এরপর পেঁয়াজটা একটু ব্রাউনিশ হওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, এটাও যতটুকু মন চায়। এরপর দিয়েছি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, এরপর আরেকটু 1 চামচ মরিচের গুঁড়ো, এরপর জিরার 2 চামচ গুঁড়ো, দারচিনি এলাচের 2 চামচ গুঁড়ো, লবণ দিয়েছি 1 চামচের একটু বেশি। এরপর সবকিছু ঘুটে ঘুটে মিক্স করে নিতে হবে। এগুলো মিক্স করে নেওয়ার পর তার মধ্যে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আমার পরিষ্কার ভুঁড়িগুলোকে ধুয়ে পানি ঝরিতে দিয়ে দিয়েছিলাম। এই ফাঁকে যখন মশলাটা কষে একদম নাড়াচাড়া করতে করতে একটু তেল বের হয়ে গিয়েছে, তারপর সেটা ভুঁড়ি দেওয়ার জন্য রেডি। এরপর আমি এটার মধ্যে ভুঁড়ি ঢেলে দিলাম। সব মশলাগুলোর সাথে ভুঁড়িগুলোকে মিক্স করে একদম হাই ফ্লেমে আমি এটাকে 10 মিনিট ধরে নাড়াচাড়া করেছি। মানে হাই ফ্লেমে দিলে হয় কি, ভুঁড়ির মধ্যে যে গন্ধ গন্ধ একটা ভাব থাকে ওটা আস্তে আস্তে কেটে যায়। 10 মিনিট পর আমি গরম পানি করে সেই গরম পানি ভুঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। তখন আমি আসলে এটা মাপ করে দিয়েছি 4-5 মগের মতো, মানে হচ্ছে যখন এটা একটু ডুবু হয়ে যাবে ওরকমভাবে। তারপর এটা একটু ঢেকে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর এটার চেহারা দেখলাম চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা সরিয়ে দেখি চেহারা আরেকটু চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে করে যখন তার চেহারা পুরোই চেঞ্জ হয়ে গেল, তার মধ্যে আমি একটু জিরা গরম মশলা দিয়ে আবার ঘুটোঘুটি করে, তারপর আমার মনে হচ্ছে বেশি ড্রাই হয়ে গেছে, এটার মধ্যে আরেকটু গরম পানি মিক্স করে আমি আবার এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিয়েছি। জিরা আর গরম মশলা দেওয়ার পর কষানোর পর এটার চেহারা আবারও দেখি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তখন একটু সুন্দর সুন্দর বেশি ভালো লাগছিল, তখন একটু ইয়ামি ইয়ামি লাগছিল আর অনেক সুন্দর একটা স্মেলও আসছিল। হয়ে গেল আমার সহজ ইজি পিজি ভুড়ি রান্না করা। এরপর এটা খাওয়ার জন্য রেডি। যদিও এটা আসলে দেখতে এভাবে সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে দেখতে সুন্দরই লাগছিল আর খেতেও অনেক মজা হয়েছে। তো যারা আমার মতো কিছুই পারে না, তারা চাইলে এভাবে ভুড়ি রান্না করে গপ গপ করে খেয়ে ফেলতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, বেশি করে রান্না করুন আর খান।